আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুনছেন দরকারি নিউজ। জানিয়ে দেব এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। তো চলুন জেনে নিই আজকের সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা। 12 জুলাই রোজ শনিবার থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় দফায় দফায় শুরু হচ্ছে বজ্রসহ ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির ফলে কিছু অঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যার পরিস্থিতি। এমনটাই জানা যাচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস থেকে। তো দর্শকবিন্দুরা, ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওটিতে। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্টে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে। দর্শক বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার ম্যাপ চিত্রে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে আগামীকাল ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ও উপজেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা জেলায় ধামরাই, দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার এসব অঞ্চলে দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। এদিকে গাজীপুর জেলায় গাজীপুর সদর, কালীগঞ্জ, কালিয়াখৈর, কাপাসিয়া, শ্রীপুর এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ জেলায় কটিয়াদি, ভৈরব, হোসেনপুর, ইটনা, মিঠাইমইন, অষ্টগ্রাম, তারাইল, কুলিয়ারচর, করিমগঞ্জ, নিকলি এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জ জেলায় ঘিওর, হরিরামপুর, দৌলতপুর, সাটুরিয়া, শিবালয়, মানিকগঞ্জ সদরে এবং সিংড়ায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ সদর, গজারিয়া, লোহজ, শ্রীনগর, টঙ্গিবাড়ি, সিরাজদি খান এসব অঞ্চলে বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জ জেলায় আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও সদর এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নরসিংদী জেলায় নরসিংদী সদর, মনোহরদী, পলাশ, শিবপুর, বেলাবো, রায়পুরা এইসব অঞ্চলগুলোতে সন্ধ্যার পর বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে টাঙ্গাইল জেলায় ধনবাড়ী, দেলদুয়ার, ঘাটাইল, গোপালপুর, মির্জাপুর, বাসাইল, ভুয়াপুর, নাগরপুর, সখীপুর এবং কালিহাতীতে মেঘলা ও বৃষ্টি পবনের সম্ভাবনা রয়েছে। ফরিদপুর জেলার ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী এবং শরীয়তপুরে নদী পাড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল ও উপকূল জুড়ে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল ও নদী পানির উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, লোহাগাড়া, সাতকানিয়া, ফটিকছড়িতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার জেলার কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, রামু, পেকুয়া এসব অঞ্চলের উপকূল জুড়ে জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন পাহাড়ি এলাকায় ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসি রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী জেলার মোহনপুর, বাঘা, চারঘাট, দুর্গাপুর, গোদাগাড়ী, পবা, পুঠিয়া এবং তানোরে বিকেলের পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নওগাঁর মহাদেবপুর, মান্দা, আত্রাই, বদলগাছি, দামিরহাট এসব অঞ্চলে অধিকাংশ স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নাটোর জেলার জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিকেলের পর ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসি খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি ও নদীপাতের পানির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খুলনা জেলার দিঘলিয়া, বটিয়াঘাট, রূপসা, ফাইকগাছ, দাকব এসব অঞ্চলে বৃষ্টি ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাগেরহাট এবং সাতক্ষীরাতে উপকূলীয় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের জেলাগুলোয় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও নদী খালপাড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা এসব অঞ্চলে বৃষ্টিপাত প্রবল হতে পারে এবং উপকূলের সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের ঝুঁকি রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব অঞ্চলে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। বিশেষ করে জকিগঞ্জ, গোয়াইনঘাট, জমদাপুর, কোম্পানিগঞ্জ এসব এলাকায় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে উত্তরাঞ্চলের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং নদী পাড়ের সতর্কতা জারি করেছে।
এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা এসব অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কুমিল্লা ও গাইবান্ধার চরাঞ্চলে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর এসব হাওর অঞ্চলে সীমান্তবর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে নেত্রকোনায় পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। ধন্যবাদ সবাইকে।